নমস্কার বন্ধুরা, আমার ছোট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনারা চাইলে ছাদ বাগানে ছোটো ছোটো টবে বা মাটিতে যে কোনো জায়গায় খুব সহজেই প্রচুর প্রচুর ফুলের গাছ করে নিতে পারেন। জবা, টগর, বেল, গন্ধরাজ, জুঁই, যে কোনো ফুলের গাছ আপনারা অনায়াসেই করতে পারেন, তাও আবার খুব সহজে। দেখুন আমার এখানে আমার তো মাটিতে পড়ে পড়েই হচ্ছে গাছগুলো। টবের গাছগুলো ওই যে গোবর সার আর মাটি মিশিয়ে যে একসঙ্গে প্রস্তুত করে নিই আর সবজির খোসা, সেগুলো দিয়েই কিন্তু আমি পাই এত সুন্দর সুন্দর ফুলের গাছ বা এত সুন্দর সুন্দর ফুল। আর এই ফুলগুলো হারভেস্ট করতেও কি দারুণ লাগে। দেখুন কত ফুল ফুটেছে আর কত রকমের অপরাজিতা আপনাদের সামনে তুলে ধরছি, শুধু একবার দেখুন। নীল পঞ্চমুখী, নীল একপাবড়ির, এবং এটা কি ফুল আমার ঠিক নাম জানা নেই, তবে এটা কি নীলমণিলতা। দেখুন সাদা অপরাজিতা, এমনকি আপনাদের সামনে বেগুনি অপরাজিতাটাও তুলে ধরবো। এই দেখুন, দেখেছেন? এরকম বিভিন্ন রকমের অপরাজিতা কিন্তু আমার এখানে হচ্ছে। তাই বলছি আপনারাও চাইলে আপনারাও এর বীজ দু একটা কোথা থেকে সংগ্রহ করুন এবং লাগান। দেখেছেন পাশেই কিন্তু বীজগুলো হচ্ছে। এই যে ফুলগুলো ছেড়ে রেখে দিই, ফুলগুলো সব তুলি না, তখন কিন্তু ফুলগুলো থেকে বীজ তৈরি হয়। যদি সমস্ত ফুল তুলে নিই তাহলে বীজ হবে কোথা থেকে? দেখুন আমার এখানটায় আমি প্রচুর প্রচুর ফুল লাগিয়েছি। এটা কি ফুল জানেন? এটা বনফুল। দেখুন ভালো ফুলের সঙ্গে ওই ফুলটাও যেন কি অপূর্ব সুন্দর লাগছে। সত্যি বনফুলগুলোর রূপও কিন্তু দুর্দান্ত হয়। এদিকে দেখুন আমার নিচের বাগানে সমস্ত টবগুলোকে নিয়ে এসে রেখে দিয়েছি। বেগুন গাছটাতে ধরেছি একটি বেগুন। এই বেগুনটা সত্যি অনেকটা বড় হবে আর খুব সুন্দর খেতে। এই বেগুন গাছটা আমি যত্ন করেছি শুধুমাত্র গোবর সার আর সবজির খোসা দিয়েই। দেখুন এখানে হচ্ছে হাইব্রিড নয়নতারা। ছোটো ছোটো টবেই কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আপনারা করতে পারবেন, এবং পাশাপাশি বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্ট যে কোনো গাছ আপনারা করতে পারবেন। এখানে কিন্তু রয়েছে আমার লাকি ব্যাম্বুর গাছও। দেখুন টবের মধ্যেই লাকি ব্যাম্বু, স্নেক প্ল্যান্ট, বিভিন্ন ধরনের গাছ রয়েছে, লেমন গ্রাস। এদিকে দেখুন ছাদ বাগানে ড্রাগনকে লাগিয়ে দিয়েছি নিচে। এই যে ড্রাগনগুলো, এগুলো কিন্তু মাটিতে লাগিয়ে দিলে বিনা যত্নে পরিচর্যাতেই দারুণ হয়ে যাবে। ছাদ বাগানে লাগালে একটু তো যত্ন করতেই হয়, তখন সত্যি একটু খাটনি হয়। আমার ছাদে যদি জলের ব্যবস্থা থাকতো তাহলে আমি ওগুলোকে ছাদ বাগানে রাখতাম। ছাদে যেহেতু জলের ব্যবস্থা নেই, তাই আমি কিন্তু নিচে নামিয়ে নিচ্ছি। তাছাড়া ছাদ বাগানে গাছগুলো করার প্রচুর ঝামেলাও রয়েছে। এই যে দেখছেন, এই যে বাগানটা পরিষ্কার করেছি, তার ঘাসগুলো ছিল এখানটায় জড়ো হয়ে, এই দেখুন সেগুলোকেই বস্তায় ভরে নিচ্ছি। এই বড় বড় বস্তায় ভরে এর মধ্যে এবারে সবজির গাছ লাগাবো। এই বস্তার মধ্যে কিন্তু বা গ্রো ব্যাগে খুব সুন্দর শাকসবজির গাছগুলো হয়। আর এদিকটায় দেখুন লঙ্কা জবা। এই যে লঙ্কা জবা আপনাদের মনে আছে নাকি জানি না, তবে ছোটোবেলায় আমরা কিন্তু এগুলোর মধু খেতাম। অর্থাৎ ওই লঙ্কা জবাটাকে তুলে নিয়ে ওর যে বৃন্ত সেটা খসিয়ে মধু খেতাম। এখানেও দেখুন হয়েছে একটি বেগুনি অপরাজিতার গাছ। এই যে বেগুনি অপরাজিতাটা, এটা কিন্তু একটা আনকমন কালার। আবার গোলাপিও রয়েছে, অপরাজিতার বিভিন্ন রকমের কালার রয়েছে। এটা কি শাক জানেন? পাট শাক। দেখুন কতটা বড় হয়েছে। এই যে পাট শাক, এই পাট গাছটা থেকেই কিন্তু তন্তু তৈরি হয়, প্রচুর প্রচুর তন্তু হয়, এবং সেই তন্তুই আবার বিদেশেও রপ্তানি হয়। তো আমি কিন্তু শাক খাওয়ার জন্য দু একটা গাছ লাগিয়ে রেখেছি। এদিকে দেখুন হচ্ছে পেয়ারা। এই যে পেয়ারাটা, এটা কিন্তু সারা বছর আমার এখানে হয়। দেখুন এই শীতকালেও কিন্তু পেয়ারা হচ্ছে। এত মানে এর আগে বর্ষার সময় একবার হয়ে গিয়েছে, আবার এই শীতে সারা বছর এই গাছটাতে কিন্তু পেয়ারা হয়। তো এরকম সারা বছর পেয়ারা পেতে গেলে এরকম একটি গাছ ছাদ বাগানে আপনারা টবেও লাগাতে পারেন, আবার নিচের বাগানেও লাগিয়ে নিতে পারেন। আপনাদের যেখানে মন সেখানে লাগান, সত্যিই সারা বছর পেয়ারা পাওয়া যায়। কী পেয়ারার জাত আমি জানি না, নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। তবে পেয়ারাটা এখনও খেয়ে দেখা হয়নি কেমন স্বাদ, কারণ এর আগে যে দুটো হয়েছিল সে কে খেয়ে নিয়েছে আমি নিজেও জানি না। তবে এইবারে এই পেয়ারাটা অবশ্যই আমি খাবো, আর এটা লক্ষ্য রেখেছি সেই জন্য। এবার জানি না কি হবে। এই দেখুন, দেখেছেন কত ড্রাগনগুলো আমি বসিয়েছি নিচে। এভাবে মাটিতে গাছ করলে কিন্তু গাছগুলো সত্যি মানে বিনা যত্নেই হয়ে যায়। মাঝে মাঝে টুল পাম্প চালিয়ে জল দিয়ে দিই, তাতেই হয়ে যায় সুন্দর সুন্দর গাছ। এদিকে টবে সমস্ত রকমের ফুলের গাছ, আর এখানে দেখুন মানি প্ল্যান্টের গাছটার কী অরূপ। এই যে মানি প্ল্যান্টের গাছটা, এটা দুটো ডোগা লাগিয়ে দিলেই কয়েকদিন পর খুব সুন্দর হয়ে যায়। এখানে দেখুন বস্তার মধ্যে লাগিয়েছি হলুদ। এই হলুদটা থেকে আমার সারা বছরের মাখার হলুদ বা অল্প কাঁচা হলুদ যে খাই, সেটা কিন্তু হয়ে যাবে। আর এখানে দেখুন অপরাজিতার গাছটায় কত অপরাজিতা ফুল ফুটেছে। একটা গাছ যদি আপনারা মাটিতে লাগিয়ে দেন অপরাজিতা, তাহলে কিন্তু আপনার বাড়ির পুজোর ফুলের আর অভাব হবে না। প্রচুর প্রচুর ফুল দেবে অপরাজিতা। তাই বলবো অপরাজিতার গাছগুলো আপনারা লাগান।
এভাবে কিন্তু আপনারা লাগাতে পারেন মাটিতে লাগিয়ে দিলে আর কিছুই ঝামেলা নেই। যে কোনো একটা সাপোর্ট নেওয়ার জন্য একটা কঞ্চি হোক বা দড়ি যে কোনো কিছু আপনারা দিয়ে দিতে পারেন, তাহলেই কিন্তু অপরাজিতা ওরা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। আর যদি টবে করতে চান, সেখানে ছোটো ছোটো টবেও কিন্তু খুব সুন্দর অপরাজিতা হয়, তবে তার ডালগুলো কাটাই ছাঁটাই করে রাখতে হয়। তাই বলবো আপনারা যেখানে খুশি লাগান, অপরাজিতাটা সত্যি প্রচুর পরিমাণে হয়। আর আমি তো এই ভিডিওতে আপনাদের সামনে 4 রকমের অপরাজিতা তুলে ধরলাম। আর একটা সাদা পঞ্চমুখী অপরাজিতারও বীজ আমি আমার জেঠিমার কাছ থেকে নিয়ে এসেছিলাম, জানি না সেই গাছটা কেন হয়নি, সেটা সত্যিই বুঝতে পারলাম না সেই গাছটা কেন হলো না, কারণ তারও বীজ ফেলেছিলাম। যাই হোক, আবার পরের বার বাপের বাড়ি গেলে নিয়ে আসবো, নিয়েছে তার বীজটাও ফেলবো। তবে এই যে অপরাজিতাগুলো, এগুলো সত্যি যেমন দেখতে অপূর্ব সুন্দর লাগে, তেমন কিন্তু পুজোর ফুল হিসেবে এগুলো কিন্তু অনেকটাই কাজে লাগে। অর্থাৎ একটা গাছ লাগিয়ে দিলে প্রচুর প্রচুর ফুল এখান থেকে আমরা তুলে নিতে পারি। এবং প্রতিদিনের পুজোর ফুল যদি নিজের বাগান থেকে তুলে আমরা ঠাকুরকে দিতে পারি, সেটাই সত্যি সবথেকে বড় আনন্দের বিষয়। অনেকেই আছে ফুল লাগায় না, অথচ ঠাকুরকে দেওয়ার জন্য প্রতিদিন ভোরবেলা উঠেই লোকের বাগানে ফুল চুরি করতে যায়। আমাকে সত্যি এটা খুব বিরক্ত লাগে। কারোর বাগানে কখনো ফুল চুরি করা উচিত নয়, এটা আমি মনে করি। যার ঠাকুরকে দেওয়ার ইচ্ছে সে নিজেই কষ্ট করে 2টো গাছ লাগাক, দিয়ে ফুলটা দিক। যার দেওয়ার ক্ষমতা নেই সে এমনি ঠাকুরকে ভক্তি ভরে প্রণাম করুক। আমার যখন ফুল থাকে না, আমি এমনিই ভক্তি ভরে প্রণাম করি। ঠাকুর কিন্তু ভক্তি চাই, ফুল চায় না, কোনো কিছুই চায় না। ঠাকুর যদি খেত, তাহলে কি আর আমরা ঠাকুরকে কোনো কিছু নিবেদন করতাম? কোনো দিন দিতাম না। এটাই হচ্ছে আসল কথা। তাই বলবো, যারা আমার ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কারোর যদি নেশা থাকে যে অন্যের বাগানের ফুল চুরি করে ঠাকুরকে দেবেন, এই কাজটা কখনোই করবেন না। এটাও তো এক রকমের চুরি হলো, কিন্তু এটা উচিত না আমি মনে করি। কারণ একজন মানুষ সে অনেক যত্ন করে ফুলটা লাগায়, অনেক যত্ন করে সে বাচ্চাকে ভালোবাসার মতো করে গাছটা লাগায় এবং তার লালন পালন করে। তার গাছের ফুলটা চুরি করা কোনোদিনও উচিত না। তার মন খারাপ হয়, আর সেই মন খারাপটাই কিন্তু আপনার জীবনের উপর মনস্তাপ হয়ে পড়ে যায়। যদি বেশি কিছু বলে থাকি বা ভুল কিছু বলে থাকি, আর নিজ গুণে ক্ষমা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটুকুই, আজ আসি, টাটা।